সমাজ সেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করল কয়রা মোড়লপাড়া ইয়াংস্টার ক্লাব। রক্তদান শিবির 16 দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টে উপচে পড়া ভিড়। রক্ত দাও, জীবন বাঁচাও, এই মানবিক আহ্বানকে সামনে রেখে উত্তর 24 পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কয়রা মোড়লপাড়া ইয়াংস্টার ক্লাব আয়োজন করল এক নতুন অনন্য উদ্যোগ। রবিবার 2রা নভেম্বর 2025 সকালে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির আর সন্ধ্যায় জমকালোভাবে উদ্বোধন হয় 16 দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট। একই দিনে ক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। এদিন সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। পুরুষদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী রক্তদান করেন। ক্লাব সূত্রে জানা যায় প্রায় 100 থেকে 150 জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ আরশাদ উল জামান, বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি, পঞ্চায়েত সদস্য তন্ময় পাল, আলিয়া মিশনের কর্ণধর ইমতিয়াজ কালাম হোসেন এবং বামনপুকুর কলেজের অধ্যাপক নাসির উদ্দিন, ক্লাব সভাপতি মোহিত মণ্ডল, সম্পাদক আবিদ হোসেন, কালচারাল সেক্রেটারি ফিরোজ ইসলাম, ক্রিয়া সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা এবং ক্লাব উপদেষ্টা অ্যাডভোকেট শেখ নাসিম উদ্দিন আহমেদ প্রমুখ বিশিষ্ট অতিথিবৃন্দ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়াং স্টার ক্লাব 11 বছরে পদার্পণ করল। এই বছর এই দীর্ঘ সময়ে রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের মাধ্যমে ক্লাবটি স্থানীয় এলাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্লাব কর্মকর্তারা বলেছেন, আমরা শুধু রক্তদান নয়, সমাজ ও তরুণ প্রজন্মের মানসিক বিকাশেও কাজ করে চলেছি। আজকের দিনে ছেলেমেয়েরা খেলাধুলো করে দূরে সরে যাচ্ছে, তাই আমরা চেয়েছি তারা আবার ফিরে আসুক এবং খেলাধুলোর মধ্যে দিয়ে সমাজে ঐক্য, শৃঙ্খলা, ইতিবাচকতা ফিরিয়ে আনুক। দিনভর উৎসব মুখর পরিবেশে এই উদ্যোগকে ঘিরে করিয়ামোল পাড়ার সৃষ্টি হয়েছে এক আনন্দঘন আবহ। উপস্থিত অতিথি, স্থানীয় মানুষ সকলেই ইয়াংস্টার ক্লাবের এই সামাজিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং আগামী দিনে আরও এমন জনকল্যাণমূলক কার্যক্রমের প্রত্যাশা ব্যক্ত করেন। যখন প্রচণ্ড তাপদাহে যখন রক্তের প্রয়োজন বিরাট চাহিদা ছিল, তখন যেহেতু তিনি পুলিশমন্ত্রী, একাধারে মুখ্যমন্ত্রী, একাধারে পুলিশমন্ত্রী, আমরা দেখেছি আমার পুলিশের দাদা বন্ধুরা তারা রক্ত দিয়েছে, রক্তটা ঘাটতি থেকে পূরণ করেছে। এখন আমাদের কয়রা যে ইউনিভার্সিটি ক্লাব আছে, আমি ধন্যবাদ জানাই আমার যারা অনুষ্ঠিত যারা আছেন তাদেরকে। তারা অত্যন্ত পরিশ্রম করে আজকে এই রক্তদান শিবির করেছে এবং এখানে অনেকেই এসছে। আমার বোন হালিমা পঞ্চায়েত সভাপতি আছে, একটা দিদি আছেন, বাসন মন্দির সহ অনেকেই আছে। আমরা এদের প্রতি বছর অনুষ্ঠানটাকে আরও ভালো হোক সেই সাধন কামনা করি। পশ্চিমবাংলার প্রতি যে একটা অত্যাচার করছে, বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচার, কোনো সময় কেন্দ্রের বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না, সেটাও যখন আটকাতে পারছে না, আমাদের জিএসটি টাকা দিচ্ছে না, সেটা যখন আটকাতে পারছে না, যেহেতু 26-এর ভোট আছে, কী করে বাংলার মানুষের নাম কেটে বাদ দিয়ে যারা ক্ষমতা আসার চেষ্টা করছেন এরা মূর্খের স্বর্গে বাস করছেন। এটা কোনোটা বাস্তবের রূপ হবে না। অতএব আপনারা দেখেছেন যে অনেক মানুষ মারা গেছে আতঙ্কের মধ্যে। সেজন্য আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা আমাদেরকে দিয়েছেন, মানুষকে যেমন তিনি বার্তা দিয়েছিলেন কোভিডের সময় যে আমি আপনাদের সঙ্গে আছি, তিনি আমাদের সঙ্গে ছিলেন। ঠিক এবারেও ইসরাইয়ার যে শুরু হয়েছে, তিনি বলছেন আমরা আপনার সঙ্গে আছি। আমরা সেই দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমরাও বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে বলছি যে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা পাশে আছি। সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। এসআইআর অ্যাকচুয়াল এটা বিজেপির একটা পরিকল্পিত, মানে একটা পাবলিক হ্যারাসমেন্ট করার একটা পরিকল্পনা। আমাদের বাংলায় যে সমস্ত মানুষ বসবাস করতে, আমাদের প্রিয় সাংসদ এবং প্রিয় মুখ্যমন্ত্রী ওনারা বারবার বলছেন যে কোনো বাঙালিকে বা আমাদের প্রকৃত ভোটারকে বাদ দিতে পারবেন। আমরা যেটা দেখছি যে বিহারে যেটা করেছে নির্বাচন কমিশন, তার পুনরাবৃত্তি যেন এখানে না, কারণ এখানকার বৈধ ভোটার যারা, তাদেরকে কোনোভাবেই যদি বঞ্চিত করা হয়, তার জন্যে আমরা আমাদের সরকার, আমাদের দল
সবাই আমরা সাধারণ মানুষের পাশে আছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদের কথা মতো কোনো মানুষকে যদি অযথা হ্যারাস করা হয় বা তাদের ভোটার থেকে বঞ্চিত করা হয় তো এর আন্দোলন কিন্তু দিল্লি পর্যন্ত যায়। সেটা আমাদের একটা স্বপ্ন ছিল, ক্লাবটা পুরনো ছিল অনেক, আমরা সেটাকে সংস্কার করে নতুন করে করেছি। তার সাথে সাথে আমরা রক্তদান শিবির আয়োজন করেছি এবং ক্লাবটাকে উদ্বোধন করেছি। আমাদের উদ্বোধন করেছেন ব্লক 1-এর সভাপতি মাননীয়া আলিবাবু মহাশয় এবং জেলার অধ্যক্ষ ছিল আসাদুজ্জামান আমাদের শ্রদ্ধেয় কাকা। সেই সাথে আমরা উদ্বোধন করেছি এবং রক্তদান শিবির করেছি। আর আজ রাতে আবার ফুটবল টুর্নামেন্টও আছে, দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এই পর্যন্ত আমাদের রক্তদানের অনুষ্ঠানটা ভালোভাবেই চলছে, সব কিছু সক্রিয়ভাবে কাজ করছে আমাদের সমস্ত সদস্যরা এবং আমাদের ক্লাবের আরও যারা দায়িত্বে আছে তারা সকলে একসাথে আমরা যৌথভাবে এই অনুষ্ঠানটা করছি। 16 দলের টুর্নামেন্ট আছে, দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট। টার্গেট ছিল 100, আমরা এটা রিকভার করে ফেলেছি। প্লাস এখনও যদি ডোনার মানে যা ক্যাম্প আছে তারা যদি এখনও নিতে চায় আমরা আশা করি এখনও দিতে পারবো। আমাদের কাছে প্রচুর পরিমাণে এখনও ডোনার আছে। কার্ড মেলে এরকম নয়, যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই কার্ড পেয়ে যায়। আমাদের সঙ্গে যোগাযোগ করলে বা যারা কর্তৃপক্ষ আছে যোগাযোগ করলে সবাই কার্ড মোটামুটি ব্যবস্থা করে দেয়। আর আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য সক্রিয় ভূমিকা নেয় এই বিষয় নিয়ে। দেখুন, খেলার পাশাপাশি রক্তদান শিবির বা রক্তদান শিবিরের পাশাপাশি খেলা, এটা দুটোই ওতপ্রোতভাবে জড়িত। আমরা প্রথম উদ্দেশ্য করেছিলাম রক্তদান শিবির, পাশাপাশি আমরা একটা খেলাটাকে একটা চালু করেছি, যেটা হলো দিবারাত্র 16 দলীয় একটা প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা। আমাদের নেতৃত্বরা যারা পাশে থেকে এই উদ্যোগটা গ্রহণ করেছেন বা আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন, আমরা সবসময় তাদেরকে সক্রিয়ভাবে আমাদের পাশে চাই।